আলহামদুলিল্লাহ আমি ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট পেলাম। অনেক অনেক অপেক্ষার পরে পুরো 5 বছর কাজ করে আমি 1 বছর যাবত মনিটাইজেশন পাইছি। এই প্রথম আমি 2বার পেমেন্ট পাইলাম অনেক কষ্টের পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কে এত কষ্টের পরে মনিটাইজেশন অন হওয়ার পরে টাকা তুলতে পারছো অবশ্যই কমেন্টে জানাবা। আমি আমার দ্বিতীয় পেমেন্ট পাওয়ার পরে বৃহস্পতিবার ব্যাংক থেকে আমাকে কল করেছে। এরপরে দ্বিতীয় পেমেন্ট পেয়ে আমি রাজশাহীর আম অর্ডার করেছিলাম হাড়িভাঙ্গা। আমার খুবই ইচ্ছে ছিল আমার নিজের ইনকাম দিয়ে আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়িকে মৌসুমি ফল খাওয়াই। খুবই মনের একটা আত্মতৃপ্তি লাগে এরকম কিছু আমি যদি করতে পারি। আলহামদুলিল্লাহ এতটুকু সমর্থ নিজের টাকা দিয়ে কিনতে পারছি। হাজব্যান্ডের টাকা দিয়ে তো সবসময় কিনি, কিন্তু এই যে নিজের টাকা দিয়ে যে কিনতে পারার একটা আনন্দ আত্মতৃপ্তি, এটা আমি আজকে পাইলাম। বিশ্বাস করো আমার কান্না এসে পড়তেছিল। জানি না তোমাদের হাসি পাবে কিনা। আমি যখন এই আম আমাকে ওরা কুরিয়ার অফিস থেকে থানার মোড়ে দিয়ে গেছে, আমার আমের বক্সটা নিয়ে আমি ঠিকই বাসার দিকে গন্তব্যে যাচ্ছি, আমার মনের যে অনুভূতি, যে আনন্দ, সেটা দ্বিগুণ হয়ে গেছে। আমি আমার নিজের টাকাতে যখন কিনতে পারছি। আমি কিন্তু অনলাইনে অনেক কিছু আনি, কিন্তু এই যে আনার একটা আত্মতৃপ্তি, নিজের টাকা দিয়ে এই প্রথম শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য আম আনছি, এটা আমার কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই লোকটা, এই কাকাকে আমি রিক্সা থেকে নাইমা বললাম, কাকা আমাদের দোতলায় উঠাই দেন আমের বক্সটা। তো কাকা বললো কি, তাহলে একটু আপনি আমার রিক্সাটা দেখেন। এর জন্য আমি গেটের বাইরে দাঁড়ায় রয়েছি, কারণ সচরাচর এদিকে রিক্সা চুরি হয়ে যায়। জানো আমার ছেলে এত খুশি, বক্স আমরা কতক্ষণে খুলবো। তা আমি মাকে আবার নিচে ডাক দিতে গেছি, মা নিচে রান্না করতেছে। মা কালকে আসছে 5 দিন পরে বাসায় ফরিদপুর থেকে। তো আমরা সবাই অনেক এক্সাইটেড। মা বলে কি রান্না রেখে আসতে হবে? আমি বলছি মা আপনার এখন আসতে হবে, কারণ আমি নিজে কিনে আনছি আম আপনাদের জন্য। পরে মাও খুশি খুশি আসলো, সুন্দর করে মা আর আমার ছেলে বক্স খুলতেছে। আমি তোমাদের বুঝাইতে পারবো না আমার মতো তোমরা কে আসো এমন বেশি এক্সাইটেড হয়ে গেছো কখনো নিজের টাকা কিছু কিনে। আলহামদুলিল্লাহ ফেসবুক প্ল্যাটফর্ম হয়ে আমাদের মতো মেয়েরা ঘরে বসে কাজ করে অনেক শ্রম দিয়ে কিছু টাকা আর্ন করতে পারে। এটার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখছো, আমার ভিউয়ার্সরা, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমরা আমার ভিডিও দেখেছো, তাই আমি আজকে এই সফলতা অর্জন করতে পারছি। নিজের ইনকাম দিয়ে নিজের পরিবারের জন্য আমি কিছু আনতে পারছি। বিশ্বাস করো আমার বাচ্চারা এত খুশি ছিল, আমার শাশুড়ি মা, আমার ননদ, সবাই হাসতেছিল। মারে আমি বলতেছিলাম মা বাবাকে বলবেন যে এটা কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে আনা হয়েছে। মা হাসতে হাসতে বলতেছিল কিছু টাকাও দিও তোমার শ্বশুরকে, তাহলে তো সে আরো খুশি হয়ে যাবে। পরে আমি বলছি ইনশাল্লাহ দিব। আমার যেন এত আনন্দ লাগতেছিল, ঠিক এভাবেই আমটা মা বের করতেছিল আর আমরা সবাই খুশি জাহির করতেছিলাম। এত আনন্দ, আমার বাচ্চা খালি ক্যারেটের ভিতরে ঢুকে যাইতেছিল। ফাইনালি আমরা আমগুলো একদম পুরোপুরি খুলে ফেললাম। দেখো আনাস আব্দুল্লাহ কেমন খুশি। এতটা খুশি দেখার জন্যই কিন্তু আমি আম অর্ডার করেছি। আমের সাইজ মাশাআল্লাহ অনেক বড় ছিল। হাড়িভাঙ্গা পেজের ভাইয়াকে অনেক ধন্যবাদ। আম দেখে আমরা অনেক খুশি। আমগুলো কাঁচা, 1 দিন কিংবা 2 দিন পরে পেকে যাবে। আমরা সব বের করে নিব, তারপরে 2টা ভাগ করে একটা ভাগ আমাদের বাসায় পাঠাবো আর একটা আমরা রাখবো। একদম সমানভাবে আমার শাশুড়ি মা ইনশাল্লাহ ভাগ করে দিবে। আমি দেখতেছিলাম যে মা আম বের করে কতটা খুশি, কতটা আনন্দ, আমাদের বাসায় কতটুকু দেয়। আমি মাকে বলছি আপনি বের করেন, সব কিছু আপনি করেন। মা একটা এত আমার শাশুড়ির প্রশংসা যদি করি তাহলে এই প্রশংসা শেষ হবে না। সব বাসায় একটু মন মালিন্যতা আছে, এটা আমাদের ফ্যামিলিতেও আছে, কিন্তু আমার শাশুড়ি একদম লয়াল মানুষ, খুবই ভালো একটা মানুষ। সে একদম তার বিবেক, আমি তোমাদের এই আম ভাগ করা দেখলেই তোমরা বুঝবা যে তার বিবেকটা আসলে কি। সে একদম অন্যরকম একটা ভালো মানুষ। মানুষের ভুল ত্রুটি থাকে, আমারও আছে, ওনারও আছে, কিন্তু আমরা কখনোই কোনো কিছু ধরে রাখি না, বসে থাকি না। যখন নিজের টাকায় আমি কিছু কিনতে পারছি, এটা কি বলবো, মা অনেক খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে বাসায়। এই যে দেখো মা সব আমগুলা বের করে নিছে। ভিডিওতে যদিও আম ছোট দেখাইতেছে, কিন্তু আমের সাইজ খুবই বড় ছিল। এখানে মা গুনতে ছিল কয়টা আম, তো গুনে দেখবে মা পুরোপুরি কয়টা আম হয়। এত 20 কেজি আম কয়টা উঠলো পালায় 1 কেজিতে, সেটা মা অনুমান করার জন্য আমগুলা সব গুনবে। এরপরে মা পুরোপুরি 2টা ভাগ করবে। তোমরা শুধু দেখো যে আমার শাশুড়ি কতটা বিচক্ষণ। এই যে দেখো ভাগ করতেছে একটা করে, যেটা বড় ছোট মিলাইয়া, কারো ভাগে যেন কম পড়ে না। সে এতটা বিচক্ষণ মানুষ। আলহামদুলিল্লাহ এরকম একটা শাশুড়ি মা পাইছি। যে আপুরা ভালো শাশুড়ি পাইতে চাও তাদেরকে আমি একটাই সাজেশন দিব, আমার জীবন থেকে আমি যেটা উপভোগ করছি, যেটা আমি ফিল করছি, ওইটাই থেকে আমি তোমাদের বলতে চাই। যদি তুমি ভালোবাসা পাইতে চাও অবশ্যই দ্বিগুণ দিতে হবে। দ্বিগুণ দেওয়ার পরেই পাবা। মানুষকে আগে ভালোবাসতে হয়, তারপরে তার কাছ থেকে ভালোবাসা পাওয়া আশা করতে হয়। আমার শাশুড়ি আসলে অনেক ভালো। প্রথম দিকে কিন্তু আমাদের বন্ডিং এত সুন্দর ছিল না। আমার অনেক চেষ্টা ছিল আমাদের সম্পর্কটা যেন একদম সুন্দর বন্ধুত্বে যায়। তার এই না একদম আমরা গলায় গদ সম্পর্ক। অনেক ভালোবাসি মাকে, মা আমাকে ভালোবাসে, সুন্দর একটা সম্পর্ক। এর মাঝেও মাঝে মধ্যে মন মালিন্য হয়, এটাই জীবন। এক জায়গায় মা মেয়ে থাকলেও মন মালিন্য হয়। দেখো কি সুন্দর করে ভাগ করছে। এখন পালাই উঠায় বলতেছে আস্তে আস্তে যে পালাই উঠাবো, এরপরে দেখবে যে তার হাতের ওজনটা আসলে কেমন। আসলে আমি শুনেছি আমার শ্বশুর বাড়িতে মাই নাকি সবকিছু আগে ভাগ করতো, ফল ফ্রুট যা হইতো পুরান বাড়িতে সবাই যখন একসাথে থাকতো, তাই মা এই সবসময় এটা করে। দেখো এক সমান হয়েছে, একটা একটু বেশি লাগতেছে দেখে মা এই পালা থেকে একটা আম ওই পালাতে দিয়ে দিবে। এখন এই যে ক্যারিটা আমাদের এই বাসারগুলো আমার শ্বশুর বাড়িগুলো তুলে রাখবে, আর বস্তাটার ভেতরে আমার আব্বা আমার জন্য দিয়ে দিবে। সবগুলো আম তুলে ফেলছে একদম সুন্দর করে ক্যারেটের ভেতরে। এখন এই পালাই থেকে বস্তা ভরতেছে মা আমাদের বাসায় পাঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। নিজের ইনকাম দিয়ে পরিবারের জন্য আমি কিছু করতে পারছি, আর আত্মতৃপ্তি এর থেকে আমার আর হয় না। সবাই দোয়া করো, বেশি বেশি আমার ভিডিও দেখো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।